ইন্ডিয়া থেকে বাংলাদেশে বর্তমানে সকল ধরনের প্রোডাক্ট আসা কিন্তু বন্ধ আছে। এখন বাইকের প্রোডাক্ট হতে পারে, আপনি যে কোনো প্রোডাক্টই, সুতা আমাদের আগে কিছুদিন আগে বন্ধ হয়েছে, এখন নাকি বাইকের প্রোডাক্ট বন্ধ হয়ে যাবে। তো অনেকে যদি চিন্তা করেন যে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট বন্ধ হয়ে গেলে, আমরা বাংলাদেশে তো 95% বাইকের প্রোডাক্ট আসলে ইন্ডিয়া থেকে আসে, যেগুলো আসলে অনেকে জাপানি করে, যে জাপানে তৈরি বা জাপানে ম্যানুফ্যাকচার বা জাপানে আসলে আমরা জাপানি বাইক চালাই। আমার মনে হয় না কোনো প্রোডাক্ট জাপান থেকে আসে। বাংলাদেশে 98% প্রোডাক্ট ইন্ডিয়া থেকে আসে, আর 2% প্রোডাক্ট আসলে ইউরোপ থেকে আসে। সেগুলো অনেক রেয়ার বা অনেক কস্ট বেশি। এগুলো আসলে আমরা সচরাচর কিনে চালাতে পারি না। ওই লাক্সারিভাবে যারা মডিফাই করে বা লাক্সারিভাবে যারা আসলে ইস্যু মডিফাই করে, তারা আসলে করে। এখন ইন্ডিয়া থেকে ম্যাক্সিমাম ক্লাস প্লেট, ক্লাস বাটি, থ্রোটল বডি, তারপরে এফআই ইঞ্জেক্টর, এগুলো ইন্ডিয়া থেকেই আসে। এগুলো আমাদের বাংলাদেশে আসে না, বা দেখা যাচ্ছে কার্বোরেটর, এগুলো আসলে আমাদের বাংলাদেশে তৈরিও হয় না, বা বাংলাদেশে এগুলো আসলে থাকেও না। এগুলো সব ম্যাক্সিমাম ইন্ডিয়া থেকে আসে। আর আমি যতটুকু দেখছি এখন পর্যন্ত, যতটুকু নিউজ দেখছি, নিউজ শুনছি, অনেকগুলো গ্রুপে আমি অনেক দিন থেকে ঘাটাঘাটি করে যতটুকু জানতে পারছি যে ইন্ডিয়া থেকে নাকি বর্তমানে বাইকের পার্টস আসা বন্ধ করে দিবে, বা ইন্ডিয়া থেকে নাকি বাংলাদেশে কোনো বাইকের পার্টস ঢুকতে দিবে না। এটা আসলে কতটুকু সম্ভব হবে বা কতটুকু আসলে কার্যকর করতে পারবে, আমি সেটা বিশ্বাস করি না। কারণ ইন্ডিয়ার সাথে আমাদের অত একটা কোল্ড ওয়ার হয় নাই, বা দেখা যাচ্ছে অত একটা যে অবস্থা খারাপ হয়েছে তা না। মোটামুটি লেভেলের বলা চলে যে এখন তাদের সাথে আমাদের মতের মিলতেছে না। আমরা বলছি যে আর দাদাগিরি চলবে না, তারা বলতেছে যে দাদাগিরি করব বা দাদাগিরি দেখাবো আগের মতনই, আমাদের কথা মানতে হবে। বড় দাদার বাপ তারা এখনও ধরে আছে। আমরা বলতেছি বড় দাদার বাপ ধরলে হবে না, সবাই বন্ধুর মতো বাপ ধরতে হবে, সবাই বন্ধুর মতো চলতে হবে, কাঁধে কাঁধ রেখে মিশতে হবে, কাঁধে কাঁধ রেখে সব কিছু করতে হবে। তো এই কারণে তাদের সাথে আমাদের মতের ডিফারেন্স হচ্ছে, এটা আশা করি অচিরেই সমাধান হয়ে যাবে। এখন অনেকে কোশ্চেন করতে পারেন যে ভাই যদি ইন্ডিয়া থেকে প্রোডাক্ট বন্ধ হয়ে যায়, ভাই দেখেন যদি ইন্ডিয়া থেকে প্রোডাক্ট বন্ধ হয়ে যায়, তাহলে আপনাদের যে সোকল জাপানি যে বাইকগুলো বিক্রি হয় বাংলাদেশে, যেমন ইয়ামাহা, সুজুকি, এগুলো কিন্তু বাংলাদেশে ম্যানুফ্যাকচার করতে পারবে না। এগুলো সবগুলোই তাদের সিবিউ কিনে আনতে হবে, আর সিবিউ কিনে আইনে কিন্তু ঠিকমতো পার্টসপত্র সাপ্লাই দিতে পারবে না। কারণ কি, ওই অবস্থাতে পার্টসপত্র অত অ্যাভেলেবিলিটি পাবে না, বা অত পার্টসপত্র কিনতে পারবে না, যেগুলো আসলে অতি সহজেই দেখা যাচ্ছে আপনার ইন্ডিয়ান বাইকগুলোতে অতি সহজেই কেনা যায়, যেহেতু ইন্ডিয়াতে বিভিন্ন পার্টসপাতি ম্যানুফ্যাকচার হয়। আপনি বাজাজের বলেন, ইয়ামাহার বলেন, সুজুকির বলেন, সবগুলো আসলে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হয়। ইন্ডিয়াতে অতি সহজেই পার্টসপত্রগুলো পাওয়া যায়, যেগুলো অন্য কোথাও পাওয়া যায় না, বা বিশ্বের অন্য কোনো জায়গায় এখন পর্যন্ত এত বেশি প্লান্ট উৎপাদন করা যায় নাই। কারণ ইন্ডিয়াতে মোটর কোম্পানিগুলো অনেক আগে থেকে আসলে পার্টসপত্র নিয়ে অনেক গবেষণা করতেছে, অনেক আসলে ঘাটাঘাটি করে তারা একটা সমাধান বের করছে যে পার্টসপত্র ক্ষেত্রে ইন্ডিয়া কোনো কম্প্রোমাইজ করে না এখন পর্যন্ত। আমার যেটা মনে হয়েছে, আরে আমি তো ইন্ডিয়ার গুণগান গাইতেছি, এটা আমার উচিত না। অনেকে তো এটা পছন্দ করে না, অনেকে তো এটার বিপক্ষে, এই কারণে আমি গালি খেতে পারি। সো এটা আসলে ভালো হবে না। আমি ইন্ডিয়ার কিছু বদনাম করি, ইন্ডিয়ার কী বদনাম করা যায়? ইন্ডিয়া বাজাজ বাইক কেন তৈরি করছে, ইন্ডিয়া টিভিএস বাইক কেন তৈরি করছে, এটা তাদের উদ্দেশ্যে বলছি যারা আসলে কমেন্টে এসে বলবে এই মিয়া তো আপনি তো চালান ইন্ডিয়ান বাইক। হ্যাঁ ভাই, আমি ইন্ডিয়ান বাইক চালাই, আমি কম দামে পাইছি, অবশ্যই ইন্ডিয়ান বাইক চালাবো। এখন আপনারা দেখেন, আপনাদের যে বড় দাদারা, লাল ভাইয়ের যে গ্রুপরা, সেই লাল ভাইয়ের গ্রুপরা যে বাইকগুলো বাংলাদেশে বিক্রি করে, সে বাইকগুলো কিছুদিন পর বাংলাদেশে কী অবস্থা হয় বা কী অবস্থায় বিক্রি হয়, এই বাইকগুলো আজকে 300 ফিটে পুলিশ নেয় নাকি? এই বাইকগুলো এইভাবে যাইতেছে, এদের ধরবো না? হেলমেট নাই, কাগজপত্র নাই ঠিক মতো, এরা যেভাবে চালাইতেছে, আজকে পুলিশ নেয় নাকি 300 ফিটে? দেখেন সমানে রেস খেলতেছে, বাইক কিনে এরা রেস করার জন্য। ভাই জীবনটা এত সস্তা না, বা জীবনটা এত আসলে মূল্যহীন না। আপনার জীবন অবশ্যই দাম আছে, আপনি আজকে না পেলে কিছুদিন পর সেটার মূল্যায়ন আপনি বুঝতে পারবেন। এখন আসেন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আপনি যে কোনো বাইক কিনেন ভাই, আমার তাতে মানে কোনো দ্বিমত নাই, বা আমার তাতে কোনো আপনার মতের বিরোধতা নাই। তারপরও আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, দিন শেষে কিন্তু আপনার ইন্ডিয়ার পার্টস ইউজ করতে হবে। এখন দেখেন আপনি, আগে আমাদের বাংলাদেশে কিন্তু গাজী টায়ারের একটা ফ্যাক্টরি ছিল অনেক বড়, কিন্তু এখন আমাদের দেশে গাজী টায়ারের ফ্যাক্টরি নাই। কেন নাই? অনেকে কোশ্চেন করতে পারেন, বা কোশ্চেন করাটাই স্বাভাবিক। গাজী টায়ারের ফ্যাক্টরিটা 5 আগস্টের পরবর্তীতে আগুন দিয়ে জ্বালায় ফেলছে। এখন গাজী টায়ার আর ওইখানে টায়ার উৎপাদন করে না, বা তাদের আসলে টায়ার উৎপাদনের প্লান্ট নাই। তো এই কারণে তারা মনে করেন ওই জায়গায় টায়ার দিতে পারতেছে না। আমাদের বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু গাজী টায়ার ফুলফিল করতো, টায়ার উৎপাদন করে বা টায়ার দিয়ে কিন্তু তারা ফুলফিল করতো। কিন্তু এখন আসলে গাজী টায়ার বিক্রি করতে পারতেছে না বলে অনেক নতুন নতুন দেখা যাচ্ছে আপনার সবজিরা
ওই যে সব সাপটিরা কিন্তু ওই জায়গা থেকে ঘুরে আসতেছে, সবটি ওই জায়গা থেকে ঘুরে ব্যাগে আসতেছে। 300 ফিটে পুলিশ আছে বলে সব এদিকে ঘুরে আইতেছে, সব ঘুরে আইতেছে, সব ঘুরে আইতেছে। হায় রে, যেগুলো লাইসেন্স নাই সব ঘুরে আইতেছে, সব ঘুরে আইতেছে, সব ঘুরে আইতেছে। ভাই যান না কে, যান না কে, সব ঘুরাইতেছে, সব ছাপড়ি রাইছে, সবগুলো ঘুরাইতেছে। সেরকম আর কি, আপনারা যারাই দেখেন যে আগে গাজী টায়ার ইউজ করতেন, এখন কিন্তু গাজী টায়ার ওই সবচেয়ে বড় যে প্ল্যান্টটা আছে ওইটা আসলে রূপগঞ্জ ক্যান্ডিকি, তো রূপগঞ্জের ওই সাইডটাতে এখন আর ওরকম টায়ার উৎপাদন করে না, বা এরকম আর কি টায়ার এখন আর কি আপনারা দেখতে পাবেন না। টায়ার উৎপাদন করে সামটাইম, কিছু কিছু টায়ার তারা বিক্রি করে, যেগুলো আসলে গাজী টায়ার অ্যাকচুয়াল যে কারখানাতে আগে উৎপাদন হতো ওই কারখানাতে না, এখন অন্য জায়গায় প্ল্যান্ট তৈরি করছে, ওই জায়গায় আসলে উৎপাদন করে। সেই কারণে বলা চলে ইন্ডিয়া থেকে এখন বর্তমানে টায়ার উৎপাদন করতে হয়। আমাদের দেশ যখন আপনার দেখবেন সব কিছুতে সংসম্পন্ন হয়ে যাবে, তখন আসলে আমাদের বাইরে থেকে জিনিসপত্র এনে বিক্রি করতে হবে না, আমাদের দেশের জিনিসপত্র আমরা বাইরে উৎপাদন করতে পারবো বা আমাদের বাইরে রপ্তানি করতে পারবো, যাতে আমরা অনেক 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 টাকা অর্জন করতে পারি। এখন বাইক কোম্পানির ক্ষেত্রগুলোতে আমি এতটুকু বুঝি যে যে জিনিসটা অনেকে ধারণা করতেছে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট বন্ধ হয়ে যাবে, বাইকের প্রোডাক্ট আনা, সেই কারণে বস্তা ভরে আমরা মোবিল ফিল্টার, অয়েল ফিল্টার কিনে রাখি। এখন তাদের উদ্দেশ্যে আমি এতটুকু বলতে পারি, ভাই ইন্ডিয়া থেকে প্রোডাক্ট বন্ধ হবে না, তাহলে ইন্ডিয়ান রিলেটেড যে বাইকগুলো আছে যেমন ইয়ামাহা, সুজুকি, বাজাজ, টিভিএস, হিরো, তারপরে হন্ডা, এই বাইকগুলো বাংলাদেশে থাকবে না, বিলীন হয়ে যাবে। এতটুকুই বলা চলে। ইন্ডিয়া থেকে পার্টসপাতিগুলো কিছু সাময়িক সময়ের জন্য বন্ধ আছে, আস্তে 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 রিকভারি হয়ে যাবে, আস্তে 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 ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আপনারা এই সমস্যাগুলো আর ভুগবেন না, বা পরবর্তীতে এই সমস্যাগুলো আপনারা পড়বেন না। আশা করি এই সমস্যাগুলো আর হবে না। এই কারণে ইন্ডিয়াতে যে এই কোল্ড ওয়ারটা বর্তমানে চলতেছে, সেই কোল্ড ওয়ারটা আশা করি অতি সহজেই শেষ হয়ে যাবে, বা অতি সহজে আমরা একটা ভালো জীবন, আমরা একটা ভালো লাইফ অতিবাহিত করতে পারবো, যেটা আসলে সকলেই কাম্য করি বা যেটা আসলে সকলেই কামনা করি। কারণ এরকম সিচুয়েশন কখনো কেউই চায় না যে একটা দেশের আরেকটা দেশের সাথে হোক, বা একটা দেশের আরেকটা দেশের সাথে ঘটতেছে, এটা আসলে কখনো উচিত না, বা আমি নিজেও পার্সোনালি এটা চাই না যে ইন্ডিয়ার সাথে আমাদের এত খারাপ রিলেশন হয়ে যাক। আমরা বাই বাই রিলেশন থাকতে পারি, কিন্তু বড় দাদা রে বাই রে বাই, এখন এই বাইকটা অ্যাক্সিডেন্ট করতো রে। আজকে সব রাস্তাঘাটে পাগলা বেরিয়েছে, গভর্নমেন্টের হলিডে তো, এই কারণে। ভাই তুমি হেলমেট পরো না, একটু সাবধানে চালানো উচিত, বয়সও বেশি না রে ভাই, একটু সাবধানে চালাও। তোমার একটা দুর্ঘটনা হলে সারা জীবনের তোমার এটা বয়ে বেড়াতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এদিকে পুলিশ আছে 100%, এই কারণে ব্যাক করছে, সামনে হয়তো বা কোনো জায়গায় পুলিশ আছে, কারণ না হলে এই বাইকগুলো এদিকে ব্যাক করতো না। কিছুক্ষণ আগে দেখলাম ওই জায়গায় অনেকগুলো বাইক ব্যাক করছে। পুলিশ আজকে থাকবে, কারণ আজকে গভর্নমেন্ট হলিডে, আজকে কিছুক্ষণ পরে সেনাবাহিনী থাকবে এই রোডে। অবশ্যই যারা গভর্নমেন্ট হলিডেতে 300 ফিট আসেন, একটা জিনিস মাথায় রাখবেন, লাইসেন্স ছাড়া, হেলমেট ছাড়া আইসেন না। বড় ধরনের একটা কট খেতে পারেন, যেটা আসলে কখনো উচিত না, বা যেটা আসলে কখনো করার দরকার নাই। তা আমি এতটুকু মনে করি, যখনই চিন্তা করেন যে ইন্ডিয়া থেকে পাসপোর্ট আসা বন্ধ হবে, সেটা আমার দ্বারাই মনে হয় না সম্ভব হবে, বা এখন আসলে সম্ভব হবে না। কারণ ভবিষ্যতে হয় কি না সেটাও আপনারা দেখেন, এটা আসলে কখনো সম্ভব না। আর উনি রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে, ভাই জীবনের কি মায়া নাই নাকি? জীবন এত সস্তা, আর এনারা তো ফুললি টাইপ দেখা যাচ্ছে ছাপড়ি, ফুললি ছাপড়ি। দুইজন আর কি দেখা যাচ্ছে আপনার মোটরজিপি খেলতে আসছে, এনারা ফুললি আপনার ছাপড়ি স্টাইলে বাইক চালাচ্ছে। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।